সনদে জুলাই যোদ্ধাদের মূল্যায়ন করা হয়নি এমন অভিযোগ তুলে জুলাইয়ের শহীদ পরিবার ও আহতদের একটি অংশ স্বাক্ষর অনুষ্ঠানের মঞ্চের সামনে অবস্থান নিয়েছে। তাদের দাবি, রাষ্ট্রীয় স্বীকৃতি, আইনি সুরক্ষা ও পুনর্বাসন নিশ্চিত করতে হবে। জাতীয় ঐকমত্য কমিশনের প্রতিনিধি দলের সাথে কথা বলে সমাধানের প্রস্তাব থাকলেও এক পর্যায়ে তারা সংসদ ভবনের 12 নম্বর গেট টপকে ভেতরে প্রবেশ করলে এক পর্যায়ে গেট খুলে দেওয়া হয়। ভেতরে প্রবেশের পর তারা মঞ্চের সামনে অতিথিদের চেয়ারে বসে স্লোগান দিতে থাকে। জুলাই সনদের সংশোধন দাবি করে তারা অভিযোগ, যাদের রক্তের ওপর জুলাই তাদেরকে আমন্ত্রণ জানানো হয়নি। আমরা চাইছি আইনি সুরক্ষা এবং রাষ্ট্রীয় মর্যাদা, বীর মর্যাদা। আমাদেরকে এই জুলাই ঘোষণাপত্রে আমাদেরকে কোনো কিছুই দেওয়া হয় নাই। প্রধান উপদেষ্টা থেকে শুরু করে সবার কাছে আমাদের স্মারকলিপি পাঠিয়েছি। আমরা যে স্মারকলিপিতে যা বর্ণনা তুলে ধরা হয়েছে এগুলো মেনে নেবে, আমরা এটা আশাবাদী। সেজন্য আমরা জুলাই সনদ সংশোধন চাই। যাদের রক্তের উপর দিয়ে আপনি জুলাই ঘোষণাপত্র করছেন, রাষ্ট্র পরিচালনা করছেন, সংস্কার করছেন, জুলাই সনদ করছেন, তাদের সাথে কোনো সমন্বয় নাই, আলোচনা নাই, ডায়ালগ নাই। আমরা যে রক্ত দিলাম, জীবন দিলাম, আমাদের তো একটা গোল ছিল, আমরা কেন গিয়েছে আমাদেরকে রাষ্ট্র জিজ্ঞেস করে না। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। সাংবিধানিক স্বীকৃতির দাবিতে সংসদ ভবনের সামনে জুলাই যোদ্ধাদের বিক্ষোভের বিষয়ে জানবো। আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান আল মামুন। মামুন, জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের প্রস্তুতি সবশেষ জানাবেন, সেই সাথে জানাবেন যারা বিক্ষোভ করেছিলেন এখন কি বলছেন তারা। কৌরি, আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে আমি রয়েছি জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। জুলাই সনদের স্বাক্ষর অনুষ্ঠানে যেই মঞ্চটি করা হয়েছে সেই মঞ্চের ঠিক সামনে আপনি দেখতে পাচ্ছেন যে মঞ্চ পুরোপুরি কিন্তু প্রস্তুত করা হয়েছে অনুষ্ঠানের জন্য এবং আমন্ত্রিত অতিথিদের অপেক্ষায় কিন্তু এই মঞ্চ পুরোপুরি প্রস্তুত রয়েছে। এরই মধ্যে সকাল থেকে আমি যেই তথ্যটি জানিয়ে আসছিলাম দর্শকদের উদ্দেশ্যে, সেটি হচ্ছে যে জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী একটি পক্ষ, অর্থাৎ এই আন্দোলনে যারা অংশগ্রহণ করেছিল আহত এবং শহীদ পরিবারের একটি পক্ষ, তারা হঠাৎ করেই কিন্তু 10টার পরে দক্ষিণ প্লাজার যেই গেট রয়েছে সেই 12 নম্বর গেট টপকে ভেতরে প্রবেশ করে। এরপর একটি সময় সেই গেটটি খুলে দিলে তারা ভেতরে চলে আসে এবং অতিথিদের যেই চেয়ারগুলো রয়েছে সেখানে তারা অবস্থান করছে। আরেকটি তথ্য জানিয়ে রাখি যে তাদের অবস্থানের পর কিন্তু এখানে পুলিশের ডিএমপি কমিশনার যিনি রয়েছেন সাজ্জাদ আলী, তিনি এসেছিলেন এবং এখানে যারা রয়েছেন এই আহত এবং শহীদ পরিবারের সদস্যরা তাদের সাথে কথা বলেছেন এবং তাদেরকে স্বইচ্ছায় বেরিয়ে যেতে বলেছেন, না হলে তারা বল প্রয়োগ করবে। এরকম বলার পরেও কিন্তু একটি উত্তেজনা সৃষ্টি হয়। এক পর্যায়ে কিন্তু ডিএমপি কমিশনার চলে যায় এখান থেকে। তারা অবস্থান করছে এখানে। তারা বলছেন যে তাদের পক্ষ থেকে শহীদ পরিবারের 10 জন এবং আহত যারা রয়েছেন তাদের পক্ষ থেকে 4 জন, মোট 14 জনকে মঞ্চে ওঠানোর পরেই কিন্তু তারা এই স্থান ত্যাগ করবে বলে কিন্তু এমনটি জানিয়েছেন। আর নিরাপত্তার কথা যদি বলি, 3 বাহিনীর সদস্যরা এখানে রয়েছেন। এছাড়া সংসদ ভবনের যারা নিরাপত্তার দায়িত্বে যারা রয়েছে তারা অবস্থান নিয়েছে। কোনো রকমের দুর্ঘটনা বা বিশৃঙ্খলা যাতে না তৈরি হয় এই অনুষ্ঠানকে ঘিরে, তেমন প্রচেষ্টা তারা চালিয়ে যাচ্ছেন। তো সব শেষ তথ্য এতটুকুই ছিল যে তারা এখনও এখানে অবস্থান করছে। কখন নাগাদ তারা এখান থেকে বের হবেন সেটি এখনও জানা যায়নি। সেটি জানলে পরবর্তীতে আমরা দর্শকদের উদ্দেশ্যে জানিয়ে দিতে পারবো। তো সংসদ ভবনের এই মঞ্চর সামনে থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। কৌরি। মামুন, ধন্যবাদ আপনাকে।